reduction potential values. It can be explained by reduction potential values. আচ্ছা এবার ভ্যালু তো আমি জানি না, তাও লিখে রাখি, চল লেখ E0 8G plus 2 slash 8G E0 8G plus 2 slash 8G equals to plus 0.79 volt. কত আছে বইতে? E0 8G plus 2 slash 8G equals to plus 0.79 volt বইতে আছে? ঠিক আছে, E0 8G plus 2 slash 8G কত আছে? আচ্ছা তুই লেখ না, এটা টেম্পারেচার উপর ডিপেন্ড করছে। 0. আলাদা আলাদা বইতে আলাদা আলাদা আছে, আগেই বলে দিচ্ছি। স্ট্যান্ডার্ড হলে আলাদা বইতে আলাদা আলাদা আছে। ঠিক আছে, তাহলে এনসেটেতে আছে তাই লেখ। 0.92 ভোল্ট লিখেছিস? ওকে। অ্যান্ড E0 H প্লাস স্ল্যাশ H2 ইকুয়ালস টু কত ভোল্ট বল? 0 ভোল্ট, এক্স্যাক্টলি। E0 H প্লাস H2 তো আমার 0 ভোল্ট। E0 H প্লাস স্ল্যাশ H2 ইকুয়ালস টু 0 ভোল্ট লিখেছিস? বুঝতে পেরেছিস? লিখেছিস? আচ্ছা তারপরে লেখ অ্যাজ দ্য টেন্ডেন্সি অফ H প্লাস as the tendency of H plus to reduce into H2 is smaller than Hg plus 2 into Hg কমা দিয়ে লেখ so the reaction is not possible. এবার বাড়িকে একবার পড়বি বুঝে যাবি। so the reaction is not possible. তারপরে বল। 31 এর অর্ডের 1 পেরেছিস? 31 এর অর্ডের 1 পেরেছিস? 31 এর অর্ডের 1 ক্যালকুলেট দ্য মাস অফ সিলভার ডিপোজিটেড অ্যাট ক্যাথোড হোয়েন আ কারেন্ট অফ 2 অ্যাম্পিয়ার। আছে তাহলে কী কী ভ্যালু দেওয়া আছে? ভ্যালুগুলো লেখ খাতায়। আই ইকুয়ালস টু দেওয়া আছে 2 অ্যাম্পিয়ার, টাইম দেওয়া আছে 15 মিনিট। 15 মিনিট মানে সেকেন্ডে বার করবি, কত হচ্ছে? 15 ইন্টু 60 মানে 900 সেকেন্ড। ঠিক আছে, টাইম বেরিয়ে গেছে। মোলার মাস দেওয়া আছে সিলভারের 1 ফ্যারাডে দেওয়া আছে। তোকে বলেছি ক্যালকুলেট দ্য মাস অফ সিলভার ডিপোজিটেড অ্যাট ক্যাথোড। কীভাবে বার করবো? কোন ফর্মুলা এটা? কোন ফর্মুলা হচ্ছে বড় কথা? কোন চ্যাপ্টার? ইলেকট্রোকেমিস্ট্রি। ফ্যারাডেস ল ইউজ করবো বেসিক্যালি। W ইকুয়ালস টু, আচ্ছা তুই যখন পরীক্ষাতে, এবার তোকে বলছি কিন্তু তুই কিন্তু এইভাবে লিখে আসবি। বোর্ড এক্সামে যখন যাবি তুই যখন ফর্মুলা লিখবি, ফর্মুলা লেখার পরে প্রত্যেকটা টার্মকে এক্সপ্লেন করবি, মানে কি কোনটা রিপ্রেজেন্ট করছে, বুঝতে পেরেছিস? যেমন ধর তুই ডাইরেক্ট এইভাবে লিখবি না, কিন্তু অ্যাকর্ডিং টু ফ্যারাডেস ল W ইকুয়ালস টু MWIT বাই X ইন্টু F, এইভাবে তুই লিখবি না, কিন্তু তোকে লিখে প্রত্যেকটা টার্ম এক্সপ্লেন করবি। মানে কি? ওয়ার MW ইকুয়ালস টু মলিকুলার ওয়েট, বুঝতে পেরেছিস? I ইকুয়ালস টু কারেন্ট পাস্ট, T ইকুয়ালস টু টাইম। এতদিনের পরীক্ষাতে লিখিসনি, কিন্তু স্কুলে কিন্তু লিখে আসবি, বোর্ড এক্সামে কিন্তু লিখে আসবি। বারবার বলছি, বোর্ড এক্সামে কিন্তু লিখে আসবি কোনটা কি, ফর্মুলার মধ্যে কোনটা কি। সাপোজ তুই লিখবি হচ্ছে সলিউশন চ্যাপ্টারের অঙ্ক করার সময় লিখবি ডেল্টা টি এফ ইকুয়ালস টু কে এফ ইন্টু এম, আই ইন্টু কে এফ ইন্টু এম। তুই লিখবি ডেল্টা টি এফ ইকুয়ালস টু ডিপ্রেশন ইন ফ্রিজিং পয়েন্ট, আই ইকুয়ালস টু ভ্যান্ট অফ ফ্যাক্টর, কে এফ ইকুয়ালস টু, ওটা লিখে আসবি, এম ইকুয়ালস টু মোলারিটি, বুঝতে পেরেছিস? কারণ আননোন কোয়ান্টিটি হিসেবে হলে কিন্তু কনসিডার করে নেবে। কাটার নাম্বার কাটার জায়গা আছে, স্বাভাবিকভাবে নাম্বার কেটেও দিতে পারে। ঠিক আছে, তো এটা কীভাবে করছি? বেসিক্যালি আমার কাছে ফর্মুলা আছে, এটা বেসিক্যালি এম বা ডাব্লিউ যাই হোক একই, মলিকুলার ওয়েট ইন্টু আই ইন্টু টি বাই এক্স ফ্যাক্টর ইন্টু ফ্যারাডে। মলিকুলার ওয়েট কত? এটাতে অ্যাটম, তাহলে অ্যাটমিক ওয়েট হবে। সিলভারের দেওয়া আছে 108, আই এর ভ্যালু কত দেওয়া আছে? 2 অ্যাম্পিয়ার, টাইম কত দেওয়া আছে? 900 সেকেন্ড। এক্স ফ্যাক্টরটা কত হবে? আসছি সেখানে। ফ্যারাডে কত ইউজ করবো? আচ্ছা আই এর ভ্যালু যখন আমি ইউজ করলাম 2 অ্যাম্পিয়ার, এটা ইউজ করলাম সেকেন্ড, তার মানে এই দুটোকে মাল্টিপ্লাই করলে কী হবে বলতো? ইউনিট। আই আর টিকে মাল্টিপ্লাই করলে ইউনিট কী হবে বলতো? অ্যাম্পিয়ার আর সেকেন্ড হচ্ছে আমার কুলম্বে হবে। তাহলে ফ্যারাডেটা কিন্তু ফ্যারাডে রাখলে হবে না, কুলম্বে কনভার্ট করতে হবে, নাহলে তো কাটবে না, বুঝতেই পারছিস। তাহলে ফ্যারাডের জায়গায় আমি কত বসাবো? 96500 কুলম্ব। তাহলে দেখ এবার আমার এই পার্টটা কেটে গেল, সেকেন্ড অ্যাম্পিয়ার কেটে যাবে,
এক্স ফ্যাক্টরটা কত হবে? আচ্ছা, এক্স ফ্যাক্টরটা কীভাবে বার করবো তোকে বলেছে, সিলভার ডিপোজিটেড হোয়েন AgNO3 সাথে কিছু করছি, তার মানে AgNO3 মানে এটা হচ্ছে বেসিক্যালি Ag প্লাস আছে, Ag প্লাস থেকে আমি পাবো হচ্ছে সিলভার, তাহলে কটা ইলেকট্রন লাগবে? একখানা ইলেকট্রন, Ag প্লাস প্লাস 1 ইলেকট্রন, তার মানে আমার এক্স ফ্যাক্টর হচ্ছে আমার 1, বুঝতে পেরেছিস? তাহলে এটা করলাম, যা আসবে তাই। অ্যান্সার আসবে কত? 2.014 গ্রাম। 2.014 গ্রাম, 2.014 গ্রাম। তারপর চল এবার চলে হচ্ছে আদিত্য বারাসাত জুলাই, আদিত্য বারাসাত জুলাই, ইউনিট 1 এক্সামিনেশন বেসিক্যালি, আদিত্য বারাসাত জুলাই ইউনিট 1 এক্সামিনেশন। হয়ে গেছে? আচ্ছা, এর মধ্যে দেখ কোনটা আছে ডাউট? বার করেছিস? কোনো ডাউট আছে? ডাউট না থাকলে আমি তো চলে যাবো হুড়ুর করে, ডাউট না থাকলে আমার লাভ তোর লস, তুই নিশ্চয়ই ক্লাস 12-এর এক্সামের তোর লস চাস না। পেয়েছিস কাদো খুঁজে পিডিএফটা? আচ্ছা, বাড়িতে করার সময় পরের দিন থেকে পিডিএফ এর নেম দিয়ে তারপরে লিখবি, ঠিক আছে? পিডিএফ এর নেম দিয়ে, পিডিএফ নেম লিখবি, তারপরে তুই কোশ্চেন আনসারগুলো সলভ করবি। কারো কোনো ডাউট নেই? তাহলে বল 1-এর 2টা কী হবে? সরি, 1-এর 2, 1-এর 2 না, 1-এরটা কী হবে? কলিগেটিভ প্রপার্টি ডিপেন্ড অন নেচার অফ দ্য সলিড পার্টিকেল হবে না? সবাই শিওর? চল, 1-এরটা হচ্ছে অপশান 2, ঠিক আছে? দ্য নাম্বার অফ সলিড পার্টিকেল, আর বারবার বলছি না। কোশ্চেন নাম্বার 2, এ তো পারবো ভাই, ভ্যালু অফ হেনরিস কনস্ট্যান্ট KH, কোনটা হবে? ভ্যালু অফ কী বললি? না না, ভালো করে অপশানগুলো দেখ, বাকিগুলো কেউ কনস্ট্যান্ট বলে কি সবসময় কনস্ট্যান্ট থাকবে এরকম কোনো কথা নেই। কি বলছিস, জোরে বল। KH এর ভ্যালু টেম্পারেচারের সাথে কি রিলেটেড হয়? আচ্ছা, টেম্পারেচার বাড়ালে সলিবিলিটি বাড়ে না কমে? টেম্পারেচার বাড়লে সলিবিলিটি কমে, সলিবিলিটি কমলে KH আমার কী হবে, বাড়বে না কমবে? তার মানে টেম্পারেচার বাড়ালে KH এর ভ্যালু বাড়ে। তাহলে এ হবে কি, তাহলে ডি হবে, সেটা তুই জানিস। কোশ্চেন নাম্বার 6 পেরেছিস? পারবি কোশ্চেন নাম্বার 6? আমি ধরে ধরে এখন করাবো না। আচ্ছা চল, এখন তো এত ভাবনা চিন্তা করার সময় নেই, এখন প্রথমবারের জন্য কোশ্চেনগুলো দেখতে আমি বলছি না এখন, তুই করলে বাড়িতে ডাউট হলে ভালো, না হলে ছেড়ে দে, ছেড়ে দে। চল পরেরটা চলে যায়, আদিত্য নাগের বাজার। এখন ধরে ধরে কোশ্চেন আমি তোকে এরকম পড়ে পড়ে করতে দেবো না। আদিত্য নাগের বাজার ডিসেম্বর, ঠিক আছে? আদিত্য নাগের বাজার ডিসেম্বর, আদিত্য নাগের বাজার ডিসেম্বর, কোনটা আছে ফার্স্টে? কোশ্চেন নাম্বার 2 বায়োমলিকুলসের কোশ্চেন, ওটা এখন করবো না। নাইন 650 মিনিট এসছে অ্যান্সার, দেখি খাতাটা দেখি।
হ্যাঁ কোথায় মানে লিখেছিস মানে ক্যালকুলেশন কার কাছে করা আছে 9650 দিয়ে দে ওকে। জিরো পয়েন্ট টু ইন্টু তুই একবার ক্যাপিটাল টি ফর টেম্পারেচার লিখিস আবার পরের লাইনে ওটা স্মল টি লিখিস, পরীক্ষা কেটে দেবে কিন্তু। ভুলে গেছি মানে কি? টু অ্যাম্পিয়ার বলেছে। তোর কত এসছে রাজন? না 9650 কীভাবে করলি দেখা তো। আমার তো অ্যান্সার নিয়ে কাজ না, আমার তো কীভাবে করলি সেটা নিয়ে কাজ। তোর এসছে ঈশিতা? সায়ন্তনী করেছিস? এটা তোর স্কুলের কোশ্চেন, তোর চেষ্টা করেছিস না আবার? করলি রাজন? না আচ্ছা, এবার নিজেরা কর খাতার মধ্যে। তোকে বলেছে 0.1 মোল Cl2 গ্যাস বানাবো, 2 অ্যাম্পিয়ার কারেন্ট আমি পাঠাবো। 0.1 মোল Cl2 গ্যাস আমি বানাবো, 2 অ্যাম্পিয়ার কারেন্ট পাঠাবো। আগে তুই বল Cl মাইনাস NaCl তোর কাছে দেওয়া আছে, Cl মাইনাস থেকে Cl2 ফর্মেশনের রিয়াকশানটা কী হবে খাতায় লেখ। এইমাত্র Ag প্লাস প্লাস ইলেকট্রন করে যেরকম Ag করেছিলাম, সিমিলার হয়তো তুই Cl মাইনাস থেকে Cl2 বানাবি। খাতার মধ্যে লেখ Cl মাইনাস থেকে Cl2 বানাবি। কি হচ্ছে ইকুয়েশনটা? হয়নি। হ্যাঁ 2Cl মাইনাস অ্যারো দিয়ে Cl2 প্লাস 2 ইলেকট্রন খাতার মধ্যে লিখলি। এখান থেকে কি দেখতে পাচ্ছিস? 1 মোল Cl2 বানাতে তোর কতগুলো ইলেকট্রন, কত মোল ইলেকট্রনের ট্রান্সফার করতে হবে? 2 মোল ইলেকট্রনের ট্রান্সফার করতে হবে। তার মানে বুঝলাম
ফর 1 মোল অফ ইলেকট্রন কারেন্ট রিকোয়ার্ড কত, বেসিক্যালি কারেন্ট রিকোয়ার্ড না, 1 মোল অফ Cl2 এর জন্য তোর কত কারেন্ট অ্যাসোসিয়েটেড ওর সাথে, 2 ফ্যারাডে। তাহলে 1 মোল Cl2 এর সাথে কত অ্যামাউন্টের কারেন্ট অ্যাসোসিয়েটেড, 2 ফ্যারাডে। বুঝতে পেরেছিস না, আমাদের কিচ্ছু নেই, 2 মোল ইলেকট্রন মানে 2 ফ্যারাডে, ঠিক আছে। তার মানে এবার খাতায় তুই লিখছিস, মানে খাতায় লিখছিস না, আমি তোকে জাস্ট বলছি, তুই বাকিটা তুই নিজে করবি। তাহলে 1 মোল Cl2 বানাতে গেলে তোকে কত কারেন্ট দিতে হবে, 2 ফ্যারাডে, আমি বুঝতে পারলাম। এবার আমার কাছে ইকুয়েশন কি আছে, কিউ ইকুয়ালস টু আইটি, ঠিক আছে। আচ্ছা 1 মোলের জন্য দরকার হচ্ছে 2 ফ্যারাডে, তাহলে তোকে বানাতে বলেছে 0.1 মোল Cl2, তাহলে 0.1 মোল Cl2 জন্য কত ফ্যারাডে লাগবে, 1 মোলের জন্য লাগে 2 ফ্যারাডে, 0.1 মোল Cl2 জন্য কত ফ্যারাডে লাগবে দিব্যেন্দু, 1 মোলের জন্য লাগে 2 ফ্যারাডে, তাহলে 0.1 মোলের জন্য কত ফ্যারাডে লাগবে, হ্যাঁ 1 মোলের জন্য লাগে 2 ফ্যারাডে, 0.1 মোলের জন্য কত ফ্যারাডে লাগবে, 0.2 ফ্যারাডে, ঠিক আছে। তাহলে মানে 0.2 ফ্যারাডে লাগবে। এবার তো আমি বুঝে গেছি, আমার কাছে ইকুয়েশন আছে কিউ ইকুয়ালস টু আইটি, কিউ এর জায়গায় বসাবো কত, 0.2 ইন্টু 96,500 ইকুয়ালস টু আমার আই ইন্টু টি, আই এর ভ্যালু কত বলে দিয়েছে কোশ্চেনে, 2 অ্যাম্পিয়ার, ওখান থেকে তুই বার করবি হচ্ছে টি, তাহলে টি কত হবে, 0.2 ডিভাইডেড বাই 96,500 ডিভাইডেড বাই কত বলেছে 2, তাই তো। তাহলে পয়েন্ট গেল ভাই, এটা কাটলো 2 2 গেল, তাহলে 9650 সেকেন্ড, তাই তো, 9650 সেকেন্ড। মিনিটে কনভার্ট করবি, কত দিয়ে ভাগ করবি, 60 দিয়ে ভাগ করবি, তাই তো, 60 দিয়ে ভাগ করবি, কত আসবে, যা আসে এটা আসবে, ঠিক আছে। তার মানে টি কস্ট মনে আসলে হচ্ছে ভাই 9650 সেকেন্ড, এটা রাখলে হবে না, তোকে এটা 60 দিয়ে ডিভাইড করতে হবে, তাহলে আমার বেরিয়ে যাবে হচ্ছে মিনিটে, বুঝেছিস কত আসবে, ওই 160 কাছাকাছি কিছুটা আসবে, বোঝা গেছে এটা, বুঝতে পেরেছিস। চল পরের কোশ্চেন, কতটা, তারপরে এখানে গন্ডগোল হয়ে গেছে, একটা পেজ আগে পড়ে, সে ঠিক আছে, সেটা বড় কথা না, তো কোশ্চেন অ্যান্সার সলভ করা নেই কাজ। 29-এর এ আগে আসি, তারপরে আসছি 16, 29-এর এ যেহেতু পরে আসছে, পরপর পেজ, 29-এর এ, ওসব তুই পড়বি, ঠিক আছে, আমি আর পড়বো না ওসব। ফার্স্ট কোশ্চেন কি বলেছে, হোয়াই দ্য ফ্রিজিং পয়েন্ট অফ সলিউশন ইজ অলওয়েজ লোয়ার দ্যান দ্যাট অফ পিওর সলভেন্ট। আচ্ছা খাতায় লেখ ইফ আ সলিউশন ইজ ফ্রিজড, এ তো নর্মাল ব্যাপারটা আমি জানি, বেসিক্যালি ধর আমি যদি কোনো একটা পিওর সলভেন্টের মধ্যে কাউকে অ্যাড করে দিই, সলভেন্ট আমার আগে জমতে যে অ্যামাউন্টের এনার্জি লাগতো, এখন মাঝখানে তো লোকজন ঢুকে গেছে, তো ওকে জমতে আরও বেশি এনার্জি লাগবে, মানে আরও কম টেম্পারেচার ওকে দিতে হবে, বুঝলি তো, জমাতে গেলে, এটাই হচ্ছে সোজা কথা, বুঝতে পেরেছিস। যখন ধর পিওর সলভেন্ট ছিল তখন নিজেরা জমে যাচ্ছিলো, ফ্রিজ হচ্ছিল, যখনই আমি ওর মধ্যে কাউকে ঢুকিয়ে দিলাম ইম্পিউরিটি, মানে সলিড ধর অ্যাড করে দিলাম, তখন কী হবে, এখন তোকে আবার সেই জমতে হবে, কিন্তু মাঝখানে অন্য লোক ঢুকে আছে, ঠিক আছে। তাহলে নিজেকে জমতে আরও কী করতে হবে, টেম্পারেচার আরও কমাতে হবে, আরও কুল করতে হবে তোকে, ওই জন্য আমার ফ্রিজিং পয়েন্ট কমে যায়। তাহলে খাতায় লেখ ইফ আ সলিউশন ইজ ফ্রিজড, কমা দিয়ে সলিউট পার্টিকেলস এক্সিস্ট অ্যাজ ইম্পিউরিটিজ, সলিউট পার্টিকেলস এক্সিস্ট অ্যাজ ইম্পিউরিটিজ, এটা চলছে কোশ্চেন নাম্বার 29-এর এ, সলিউট পার্টিকেলস এক্সিস্ট অ্যাজ ইম্পিউরিটিজ in the crystal structure of solvent, in the crystal structure of solvent in the crystal structure of solvent, comma de, in the crystal structure of solvent, comma de, দিয়ে লেখ making formation of solid difficult, making formation of solid difficult, making formation of solid difficult, হয়েছে, ফুল স্টপ দে, তেলেক দ্যাট ইজ ওয়াই মোর কুলিং ইজ রিকোয়ার্ড, দ্যাটস ওয়াই মোর কুলিং ইজ রিকোয়ার্ড, তুই পরীক্ষাতে দ্যাটস ওয়াই লিখলে হবে না, দ্যাট ইজ ওয়াই লিখতে হবে, এটা তো অ্যাকচুয়াল রুল, জানিস তো, ডোন্ট তুই লিখতে পারিস না কোনো কনভারসেশন ছাড়া, DON অ্যাপোস্ট্রফি ST, ওটা তো কখনো লেখা যায় না। কি বলেছি,
দ্যাটস ওয়াই মোর কুলিং ইজ রিকোয়ার্ড টু ফ্রিজ আ সলিউশন, টু ফ্রিজ আ সলিউশন, to freeze a solution than a pure liquid, than a pure liquid, than a pure liquid. হয়ে গেছে লেখা? আচ্ছা এখানে তো আর কিছু বলার নেই, তারপরে এগুলো তো পারবি বেসিক্যালি। আচ্ছা আসছি 29 হয়ে গেছে, এবার 29-এর পরের পেজটা হচ্ছে আবার চলে আসছে 8, 9, 10 থেকে। আচ্ছা 8-এরটা পারবি? বল 8-এরটা আগে বল। হুইচ লিগ্যান্ড উইল নট বি এবল টু ফর্ম চিলেট কমপ্লেক্স। চিলেট কমপ্লেক্সকে আমি তো জানি, চিলেট কমপ্লেক্স বানায় হচ্ছে ইডিটিএ বানাবে, অক্সালেটও বানায়, থায়োসায়ানেট তো এসসিএনও তো বানায় না চিলেট কমপ্লেক্স, এটা বুঝতে পেরেছি। গ্লাইসিনেটও বানাবে, আমি কীভাবে বুঝলাম গ্লাইসিনেট বানাবে, কারণ থায়োসায়ানেট বানাবে না আমি দেখে বুঝতে পারছি, এসসিএন কোনো দিনও বানাবে না, ঠিক আছে। তো এটার অ্যান্সার কী হবে বেসিক্যালি থায়োসায়ানেট। ওকে, গ্লাইসিনেট বানাবে, অক্সালেট বানাবে, ইডিটিএ বানাবে। গ্লাইসিনেটের সাথে তুই গুগল সার্চ করে দেখে নিবি, ওটা গ্লাইসিন যে অ্যামাইনো অ্যাসিডটা ছিল ওটারই করেসপন্ডিং ভার্সনটা। গ্লাইসিনের ফর্মুলা কী ছিল বলতো? CH2NH2COOH, ঠিক আছে। গ্লাইসিনেট হবে বেসিক্যালি CH2NH2COO-, অক্সিজেনটাও ডোনেট করবে আর নাইট্রোজেনটাও ডোনেট করবে, ওটা হচ্ছে বেসিক্যালি। তাহলে 8-এরটা হয়েছে, বোঝা গেছে। নেক্সট হচ্ছে যাচ্ছি কোথায়? 15, ঠিক আছে। বলছে কি ইফ আরবিসি আর প্লেসড ইন আ পিওর ওয়াটার দ্য প্রেশার ইনসাইড দ্য সেল ইনক্রিজেস। আচ্ছা আমি ফার্স্টে দেখি অ্যাসারশনটা ঠিক আছে কিনা। আরবিসিকে আমি পিওর ওয়াটারে দিলাম, তার মানে তুই আমার মুখের দিকে তাকিয়ে না থেকে তোর খাতার দিকে বা মনে মনে ভাব, আরবিসিটাকে আমি জলের মধ্যে দিলাম। আরবিসিতে আমার কি আছে? কনসেন্ট্রেশন বেশি। জল মানে তো শুধুই জল, তার মানে বাইরে যেটা আছে, বাইরে আমার কি আছে? কনসেন্ট্রেশন কম। জল তো শুধু জল, আর আরবিসির মধ্যে আমার সল্টও আছে, তার মানে আরবিসির কনসেন্ট্রেশন আমার জলের থেকে বেশি। আরবিসির কনসেন্ট্রেশন যদি জলের থেকে বেশি হয়, আরবিসির মেমব্রেন তো আমার বেসিক্যালি সেমি পারমিয়েবল মেমব্রেন, ঠিক আছে। তাহলে কী হবে? ওয়াটার আমার বাইরে থেকে ভিতর দিকে ফ্লো করতে থাকবে, তাহলে আরবিসি আমার ফুলে ফেপে উঠবে বেসিক্যালি, ঠিক আছে। তাহলে আমার ব্লাড সেলটা ফুলে যাবে, ফুলে যদি যায় তার মানে ভিতরে কী হচ্ছে? বা আস্তে আস্তে প্রেশার বাড়বে, ভলিউম বাড়বে, সোজা কথা, বুঝতে পেরেছিস? তার মানে কী হবে বলতো? ফেটে যাবে, কিছুক্ষণ পরে ফেটে যায়, ফেটে যাওয়ার কারণেই প্রেশার বাড়ছে। তাহলে এটা আমি আলাদাভাবে পড়েছিলাম, মনে আছে? ওই শ্রিঙ্ক তারপরে সব ছিল, সেলগুলোকে কোথায় কোন সলিউশন দিলে কী হবে, এই কোশ্চেন তোর পরীক্ষাতে আসে। তার মানে আমার আরবিসির প্রেশার বাড়লো, অ্যাসারশন তার মানে ঠিক আছে। সেকেন্ড কী বলেছে? রিজন বলছে the concentration of the salt content in the cell increases, concentration of the salt content in the cell increases, এটা ফলস, রিজনটা ভুল আছে। কারণ ভিতরে যদি আমার জল ঢোকে, সল্ট তো যা ছিল তাই আছে, সল্ট যা ছিল তাই আছে, কনসেন্ট্রেশন কি বাড়লো? না বাড়েনি, উল্টো কমে যাচ্ছে, ভিতরের কনসেন্ট্রেশন তো কমবে, কারণ আমার সলভেন্ট ঢুকতে থাকছে বাইরের থেকে। তাহলে আমার অ্যাসারশন ঠিক আছে, রিজন ফলস বেসিক্যালি। নেক্সট কোশ্চেন, গ্যালভানাইজড আয়রন ডাজ নট রাস্ট, এটা তো ঠিক আছে। রিজন কি বলেছে? জিঙ্ক হ্যাজ মোর নেগেটিভ ইলেকট্রোড পোটেনশিয়াল। আচ্ছা উপরে যাকে দিই, কোটিংটা আমার কাকে করি? কোটিংটা আমি তাকেই করি যে হচ্ছে নিজে ভালো অক্সিডাইজ হয়। নিজে ভালো অক্সিডাইজ করা হয় বেসিক্যালি যারা উপরের দিকে থাকে, মানে যাদের নেগেটিভ ভ্যালুটা বেশি, এটা অনেকদিন ধরেই জানি। তার মানে অ্যাসারশনও ঠিক, রিজন হচ্ছে কারেক্ট অ্যান্সারই দেওয়া আছে, মানে রিজনটা ঠিকই আছে ওর, বোঝা গেছে? এ তো ভাই ঠিক আছে, ঠিক আছে, বুঝলি তো? 16 ক্লিয়ার। চল তারপর চলে যাচ্ছে হচ্ছে, আচ্ছা 32 আসছি। 32 এর এর 1, কম্পেয়ার দ্য ফলোয়িং কমপ্লেক্সেস উইথ রেসপেক্ট টু দেয়ার শেপ, ম্যাগনেটিক বিহেভিয়ার অ্যান্ড হাইব্রিড অরবিটালস ইনভলভড। 32 এর এর 1, প্ল্যাটিনামের মাথায় চার্জ কত আছে? চার্জ কত আছে? +2। আচ্ছা প্ল্যাটিনাম ক্লাসে করেছিলাম কোঅর্ডিনেশন কেমিস্ট্রি সময়, প্ল্যাটিনাম করা আছে, প্ল্যাটিনামের দুখানা ক্লাস করা আছে, প্ল্যাটিনাম +2, প্ল্যাটিনাম +4। খাতা বার করবি দেখবি প্ল্যাটিনাম +2, এটা প্ল্যাটিনাম +2 নিজেই স্ট্রং ফিল্ড, মনে আছে? ছিল কি প্ল্যাটিনাম +2 নিজেই স্ট্রং ফিল্ড ছিল? আচ্ছা প্ল্যাটিনাম মানেই বলেছিলাম, প্ল্যাটিনাম +2 মানেই ও স্কোয়ার প্ল্যানার হবে, আর স্কোয়ার প্ল্যানার মানেই তো ডিএসপি কি DSP2, ঠিক আছে। প্ল্যাটিনাম কমপ্লেক্স দেখলেই যদি দেখিস প্ল্যাটিনামের মাথায় +2 ও DSP2 হবেই, প্ল্যাটিনামের টেট্রাহেড্রাল কিছু হবে না, এটা ক্লাসে বলে বলে লেখানো আছে খাতায়, ঠিক আছে। তো প্ল্যাটিনামের এটা আমার DSP2 তো হবেই, করবি, DSP2 হচ্ছে, পেয়ারিং হবে, DSP2 করবো। প্ল্যাটিনামের ইলেকট্রনিক কনফিগারেশন তোকে মুখস্থ রাখতে বলেছিলাম কোঅর্ডিনেশন পড়ার সময়, ঠিক আছে। এফিসিয়েন্সি ফরম্যানাস কিছু বলার নেই। তারপর কোশ্চেন নাম্বার 32 এর বি এর 1, এ তো কিছু বলবো না। NiH2 6+2 ইজ গ্রিন, ওটা কালারলেস। একইভাবে করবি, আনপেয়ার্ড ইলেকট্রন বেরোবে, ওখান দিয়ে হবে, একটাতে ডি ট্রানজিশন হবে,
ঠিক আছে, আনপেয়ার ইলেকট্রন দিয়ে হয়ে যাবে ওটা, ক্লিয়ার। তারপরে কি আছে বলেছিলি 32 এর BA2 বিটুইন CL3 অ্যান্ড হুইচ কমপ্লেক্স ইজ মোর স্টেবল অ্যান্ড ওয়াই। সেকেন্ডেরটা বেশি স্টেবল, কারণ চিলেট কমপ্লেক্স বেশি স্টেবল, ঠিক আছে। সেকেন্ডেরটা চিলেট কমপ্লেক্স ফর্ম করে। ইথেন 1,2 ডায়ামিন হচ্ছে আমার চিলেট কমপ্লেক্স ফর্ম করে, মনে আছে? চিলেট কমপ্লেক্স একদিন করেছিলাম ক্লাসে, কটা কোশ্চেনও পাঠানো ছিল দেখবি কোঅর্ডিনেশন থেকে। চিলেট কমপ্লেক্স ওটা বেশি স্টেবল, বিকজ সেকেন্ডেরটা হচ্ছে বেসিক্যালি চিলেট কমপ্লেক্স। ওকে, ছবি আঁকতে হবে না তোকে, চাইলে এঁকে দিতে পারিস, বুঝতে পেরেছিস? চল পরেরটা হচ্ছে কোথায় আছে 32 এর, বলবি না কিছু? আচ্ছা 32 এর অরের সিটা তাহলে বল। 32 এর অরের সি, হোয়াট ইজ দ্য বেসিক ডিফারেন্স বিটুইন বাইডেন্টেড অ্যান্ড অ্যাম্বিডেন্টেড লিগ্যান্ড? খাতায় কি লিখবি তাহলে, কি লিখবি? তাহলে এটা লিখে আসা উচিত ছিল। চল 32 এর অরের সি লেখ, 32 এর অরের সি লেখ। বাইডেন্টেড লিগ্যান্ড মে ক্রিয়েট টু বন্ডস। 32 এর অরের সি লিখছিস, বাইডেন্টেড লিগ্যান্ড মে ক্রিয়েট টু বন্ডস with a central atom simultaneously. Bidentate ligand may create two bonds with a central atom simultaneously. With a central atom simultaneously. ঠিক আছে, বলে একটা ছবি এঁকে দিবি, ছবিটা কাটাকবি। একটা বাইডেন্টেড লিগ্যান্ড তো সবচেয়ে চেনা জানা হচ্ছে বেসিক্যালি এই মলিকুলটা, ইথেন 1,2 ডাইঅ্যামিন। এখানে নাইট্রোজেনের লোন পেয়ার, নাইট্রোজেনের লোন পেয়ার, একটা মেটালকে ধর দিয়েছে, এই ছবিটা আঁকলি। ওকে, এই ছবিটা আঁকলাম, ছবিটা এঁকে ফেল। ইথেন 1,2 ডায়ামিন, দুটো নাইট্রোজেন আমার দিয়েছে বেসিক্যালি একটা মেটালকে। আচ্ছা আঁকা হয়ে গেছে, চল এবারে লেখ। তারপর লেখ অ্যাম্বিডেন্টেড লাইগ্যান্ড can form two bonds with a central atom but only one at a time. With a central atom but only one at a time. বলে একটা ছবি আঁক এরকম, এম থায়োসায়ানাইড রাখতে পারিস, MsCN এভাবে লিখতে পারিস, অর লিখবি হচ্ছে এরকম, মানে এটা লিখবি, লিখে অর দিয়ে লিখবি এরকম MnCS, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে বেসিক্যালি আমার বাদিকেরটা হচ্ছে অ্যাম্বিডেন্টেড, সরি বাইডেন্টেড, আর এটা হচ্ছে আমার অ্যাম্বিডেন্টেড, ঠিক আছে। হ্যাঁ ওটাও হবে, ওটাও দিতে পারিস, যেটা ইচ্ছে, ঠিক আছে। তুই চাইলে এর জায়গায় এরকমও দিতে পারিস, MsCN এর জায়গায় এরকম লিখতে পারিস, MCN আর NC, সায়ানাইড আইসোসায়ানাইড দিতে পারিস, তুই চাইলে এটাও দিতে পারিস, NO2 বা হচ্ছে আমার ONO। ওকে, চল পরেরটা হচ্ছে, হ্যাঁ চলে যা। এখানে আর কিছু নেই, আদিত্য নাগের বাজার শেষ। অ্যানিমেশন জানুয়ারি বার কর, অ্যানিমেশন জানুয়ারি। আমি লেটার ওয়াইজ আসছি পরপর। অ্যানিমেশন জানুয়ারি বার করেছিস? হ্যাঁ কোনটা? অন দ্য বেসিস অফ দ্য ফলোয়িং ইজরো ভ্যালুজ দ্য স্ট্রঙ্গার অক্সিডাইজিং এজেন্ট। হয়ে গেছে, চল। তো কী বলেছে? অন দ্য বেসিস অফ দ্য ফলোয়িং ইজরো ভ্যালুজ দ্য স্ট্রঙ্গার অক্সিডাইজিং এজেন্ট। স্ট্রঙ্গার অক্সিডাইজিং এজেন্ট কে? বেসিক্যালি যার আমার ইজরো ভ্যালুটা কী হয়? বেশি নেগেটিভ, তাই তো? সে হচ্ছে আমার স্ট্রঙ্গার অক্সিডাইজিং, তাই তো? তোকে বলেছে তাহলে স্ট্রঙ্গার অক্সিডাইজিংটা বার করতে। স্ট্রঙ্গার অক্সিডাইজিং মানে কি হয়? বেসিক্যালি যার ইজরো ভ্যালুটা আমার যত বেশি প্লাস, নিজের ডিডাকশন তত ভালো হবে, অন্যকে তত ভালো অক্সিডাইজ করবে, তত ভালো অক্সিডাইজিং এজেন্ট হবে, ঠিক আছে। তাহলে যার ইজরো ভ্যালু যত পজিটিভ, সোজা কথা,
যার ইজিরোর ভ্যালু যত পজিটিভ। ওকে, চল আমি 4টে পেয়ারের ভ্যালু লিখি। তোকে দেখ বলেছে, তাহলে তুই ভ্যালুগুলো ভাব। E0 এফিসিয়েন্সিক্স 4 মাইনাস স্ল্যাশ এফিসিয়েন্সিক্স 3 মাইনাস, এটার E0 ভ্যালু কত? -0.35, যেটা কোশ্চেনে দেওয়া আছে, বুঝতে পারছিস? তোকে কোশ্চেনে দেওয়া আছে কি এফিসিয়েন্সিক্স 4 মাইনাস রিডিউস হয়ে দেখ আমার এফিসিয়েন্সিক্স 3 মাইনাস গেছে, এটা তো বুঝতে পারছিস নাকি? ফার্স্ট তোকে যেটা বলেছে ভাই এফিসিয়েন্সিক্স 4 মাইনাস, আচ্ছা এফিসিয়েন্সিক্স 4 মাইনাসে আয়রনের অক্সিডেশন স্টেট কত? Fe+2। এফিসিয়েন্সিক্স 3 মাইনাসে আয়রনের অক্সিডেশন স্টেট কত? +3। আয়রনের ওখানে কি হয়েছে? অক্সিডেশন হয়েছে। তোকে ফার্স্ট যে ইকুয়েশনটা দেওয়া আছে তার মানে তোকে এই ভ্যালুটা দেওয়া, E0 এফিসিয়েন্সিক্স 4 মাইনাস স্ল্যাশ E0 এফিসিয়েন্সিক্স 3 মাইনাস, এই ভ্যালুটা তোকে দেওয়া আছে না? এটার ভ্যালু দেওয়া আছে কত বলতো? -0.35। দেখতে পাচ্ছি এটার ভ্যালু তোকে দেওয়া আছে, করেসপন্ডিং ওটার ভ্যালু দেওয়া আছে, বুঝতে পেরেছিস? এটা যে তোকে দেওয়া, আচ্ছা এটা তোকে কী দেওয়া? অক্সিডেশন পোটেনশিয়াল না রিডাকশন পোটেনশিয়াল? এটা কি অক্সিডেশন না রিডাকশন, কী দেওয়া আছে? এটা অক্সিডেশন দেওয়া, এক্স্যাক্টলি অক্সিডেশন দেওয়া, তাই না? কারণ দেখ এটা হচ্ছে আমার কি ভাই, আয়রন হচ্ছে এখানে +2 আর আয়রন হচ্ছে এখানে +3, তাহলে তোকে দিয়েছে অক্সিডেশন, তাহলে এটা রিডাকশনের রেসপেক্টে ভ্যালুটা কত হবে? E0 এফিসি, এটা কিন্তু Fe+3 Fe+2 ভ্যালু দেয়নি, এদেরই ভ্যালু দিয়েছে, Fe+3 Fe+2 ভ্যালু আলাদা হবে। E0 এফিসিয়েন্সিক্স 3 মাইনাস স্ল্যাশ এফিসিয়েন্সিক্স 4 মাইনাস ইকুয়ালস টু +0.35 দেওয়া আছে। যার ভ্যালু যত প্লাস হবে, তাই তো এইমাত্র তাই বললাম, যার ভ্যালু যত প্লাস সে হচ্ছে তত ভালো আমার অক্সিডাইজিং এজেন্ট। সেকেন্ড কাপেলটা কি দিয়েছে? Fe+2 Fe+3, তারপরটা দেখ, তারপরে একটা ইকুয়েশন দেওয়া আছে, তার মানে তোকে আর কার ভ্যালু দেওয়া আছে? E0, পরেরটা দেখ তোকে কি দেওয়া আছে? E0 Fe+2 স্ল্যাশ Fe+3, এটার ভ্যালু কত দেওয়া আছে? -0.77, এটা তো রিডাকশনের রেসপেক্টেই দেওয়া। আমার তো কি দরকার? যার ভ্যালু যতটা প্লাস হবে, তাই তো? যার ভ্যালু যতটা প্লাস হবে। আচ্ছা এটা বুঝতে পেরেছি, রিডাকশনের রেসপেক্টে দেওয়া আছে, ক্লিয়ার? আচ্ছা যদি আমি E0 Fe+3 স্ল্যাশ Fe+2 লিখি, এটা কত হবে? +0.77, সে হোক, সে ভ্যালু হোক, কিন্তু এটা আমার কী বেরোলো? অক্সিডেশন রিডাকশন পোটেনশিয়াল। যদি এটা লিখি রিডাকশন, তাই না? কোশ্চেনে দেখ তোকে দেওয়া আছে